একেই বলে প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়া। আমেরিকা এবং ইসরায়েল যখন একযোগে ইরানের উপর আক্রমণ করেছিল তখন অনেকেই মনে করেছিলেন যে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে, পশ্চিম এশিয়া অশান্তি ছড়িয়ে পড়বে। কারণ খামেনেই যেখানে বাংকারে লুকিয়ে থাকতে পারেন বা বিস্তৃত ইরান জুড়ে লুকিয়ে থাকতে পারেন, সেখানে তাকে খুঁজে বের করা খুব একটা সহজ হবে না। এমনকি গদ্দাফির সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, আর সেটাই হয়তো দেখা যেতে চলেছে। কিন্তু এখানেই একটা বড় ভূমিকা পালন করেছে ইন্টেলিজেন্স। মোসাদ এবং সিআই এর গুপ্তচররা একদম নিখুঁত পজিশন দিয়েছিল, এবং কে বলে দিল যে ওই নির্দিষ্ট সময়ের জন্য, ওই কয়েকটা মিনিটের জন্য খামেনি এবং তার উচ্চপদস্থ আধিকারিকরা সেই একটি নির্দিষ্ট ঘরে মিলিত হবে। অর্থাৎ খবরটা ইরানের অন্তর্মহল থেকেই ফাঁস হয়েছে, আর সেই মুহূর্তে একদম প্রিসিশন গাইডেড বোমায় ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে খামেনিকে। আর সেটা ইরানও বাধ্য হয়েছে স্বীকার করতে, তাদের সরকারি সংবাদ সংস্থা থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। আর তার আগে তো বিশ্বরোয়া ট্রাম্প পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তারা খামেনিকে হত্যা করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যুদ্ধের প্রথমেই যদি দেশের শীর্ষস্থানীয় নেতাকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেই দেশের মনোবল ভেঙে পড়তে বাধ্য। এখন ভবিষ্যতে যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখা, তবে ইরান এক্ষেত্রে যে পর্যুদস্ত হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।